মিলাদ মাহফিল এবং দুস্থদের মাঝে খাবার বিতরণ কর্মসূচি। আমি এখানে বিভিন্ন দপ্তর থেকে, বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে বিভিন্ন কৃষিবিদবৃন্দরা এসেছেন। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় গাজীপুর এবং বাংলাদেশ এগ্রিকালচারাল ইউনিভার্সিটি ময়মনসিংহের অনেক প্রফেসরবৃন্দ, শিক্ষকরা এসেছেন, আমাদের সম্মানিত কৃষিবিদবৃন্দরা এসেছেন। সকলকে এবের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। আপনারা ইতিমধ্যেই দেখেছেন যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এবং মাজারে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেছেন বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য, সাবেক মন্ত্রী, শিক্ষাবিদ ডক্টর আব্দুল মঈন খান। উনি আজকে আমাদের মাঝে প্রধান অতিথি হিসাবে এখানে উপস্থিত আছেন। আমি সকল কৃষিবিদদের বিনীত অনুরোধ করব, এখানে আপনারা ব্যানারের পিছনে বা প্রধান অতিথির পেছনে কেউ দাঁড়াবেন না। প্রথমেই আমরা এই অনুষ্ঠানটি খুবই সংক্ষিপ্ত আকারে আমরা শেষ করতে চাচ্ছি, স্যারের আরেকটি প্রোগ্রাম আছে। তাহলে আজকে আমাদের মাঝে এখানে উপস্থিত হয়েছেন ইতিমধ্যেই এই শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ডক্টর আব্দুল লতিফ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমাদের আজকের এই অনুষ্ঠানটি সভাপতিত্ব করছেন এবের এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ এব কনভেনার ডক্টর কামরুজ্জামান কায়সার। আমাদের মাঝে উপস্থিত আছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার এবং এবের যুগ্ম আহ্বায়ক প্রফেসর আবুল বাশার। আমাদের মাঝে উপস্থিত আছেন এবের যুগ্ম আহ্বায়ক ডক্টর শফিকুল ইসলাম শফিক। আমাদের মাঝে আরও উপস্থিত আছেন দপ্তরের দায়িত্বে প্রফেসর ডক্টর জামশেদ আলম রিপন। আমাদের মাঝে উপস্থিত আছেন এবের সাবেক মহাসচিব ডক্টর মোহাম্মদ শাহজাহান ভাই, এবং আমাদের মোতাহার হোসেন নয়ন ভাই, আমাদের সহ অন্যান্য কৃষিবিদবৃন্দ। আর প্রথমেই আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন আমাদের কৃষক দলের ভাইস প্রেসিডেন্ট, আমাদের গাজীপুরের কৃতি সন্তান আনম খলিলুর রহমান ভিপি ইব্রাহিম ভাই, উনিও আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। ওনাকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আমরা প্রোগ্রামটি খুবই সংক্ষিপ্ত করতে চাই। এই পর্যায়ে আমাদের মাঝে প্রথমেই বক্তব্য রাখবেন খুবই সংক্ষিপ্ত আকারে প্রফেসর ডক্টর জামশেদ আলম রিপন খুবই সংক্ষিপ্ত আকারে আমাদের মাঝে বক্তব্য রাখবেন, শুধু শুভেচ্ছা বক্তব্য পরিচিতির জন্য। আসসালামু আলাইকুম। এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ অ্যাপ কর্তৃক আয়োজিত আজকের এই আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মহাপ্রয়াণ উপলক্ষে আমরা তার মাজার জিয়ারত করেছি, তার জন্য দোয়া করেছি এবং আমরা তার রুহের মাগফিরাত কামনা করে আমরা 1000 দুস্থ গরিবের মাঝে আজকে খাবার বিতরণের যে কর্মসূচি আয়োজন করা হয়েছে, এই কর্মসূচির সম্মানিত সভাপতি, মাননীয় প্রধান অতিথি এবং উপস্থিত কৃষি ভাই বোনেরা এবং আমার প্রাণপ্রিয় গরিব দুস্থ উপস্থিত ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা আসলে খুব বেশি কথা বলার সুযোগ নেই। আমি শুধু একটা আবেদন করব উপস্থিত সবার কাছে, আমরা আজকে দেশের ঐক্যের প্রতীক আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে আমরা হারিয়েছি। সেই ঐক্যকে আমরা শক্তিতে রূপান্তর করে আগামী নির্বাচনে জাতীয়তাবাদী শক্তিকে বিজয়ী করে আমরা শহীদ জিয়াউর রহমান এবং বেগম জিয়ার আদর্শকে বাংলাদেশে প্রতিষ্ঠিত করার জন্য সবাই কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করব এবং বেগম জিয়া এবং শহীদ জিয়া পরিবারের জন্য আমরা দোয়া করব সবাই। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে বক্তব্য রাখবেন খুবই সংক্ষিপ্ত আকারে এবের যুগ্ম আহ্বায়ক কৃষিবিদ ডক্টর শফিকুল ইসলাম শফিক। বিসমিল্লাহির রহমানির রহিম। এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ এআইএফ কর্তৃক দেশ নেত্রী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আজকের এই খাবার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত শ্রদ্ধাভাজন সভাপতি, এবের সুযোগ্য আহ্বায়ক
ডক্টর কামরুজ্জামান কায়সার ভাই, উপস্থিত আছেন আমাদের মান্যবর নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রামী সদস্য, বিএনপি স্থায়ী কমিটি এবং সাবেক মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান স্যার এবং অন্যান্য নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত কৃষিবিদ ভাই ও বোনেরা এবং অন্যান্য সকল ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দীর্ঘ 42 বৎসর যিনি এই দলকে নেতৃত্ব দিয়ে বাংলাদেশের প্রতিটি মানুষের ঘরে ঘরে এই বাংলাদেশি জাতীয়তাবাদকে প্রতিষ্ঠিত করার জন্য নিজের পরিবার পরিজন, আত্মীয় স্বজন, সন্তান সন্ততি সহ সকলকে উপেক্ষা করে এদেশের মানুষকে সেবা দিতে যিনি জেল খেটে খেটে এই বাংলাদেশের মানুষকে বুঝিয়ে দিয়েছেন অন্যায়ের সাথে কোনো প্রকার আপোষ করার নাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল নয়। সত্যের সাথে থেকে এবং বাংলাদেশের মানুষকে ভালোবেসে এদেশের প্রতিটি মানুষকে যিনি নিজের পরিবারের মানুষ হিসেবে মনে করেছেন তিনি আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আমাদের মাতৃতুল্য মা জননী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই পৃথিবীর বুক ছেড়ে চিরদিনের জন্য চলে গেছেন। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি এবং তার যে আদর্শ, তার যে ন্যায় নীতি, তার যে কর্ম ছিল সেই কর্মের ধারাবাহিকতা যেন আমরা আমৃত্যু বহন করতে পারি, সেই শক্তি সেই সাহস যেন আমাদের বুকে থাকে, এই প্রত্যয় নিয়ে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমাদের মাঝে অনেক কৃষিবিদবৃন্দ উপস্থিত হয়েছেন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা, প্রফেসর ডক্টর সারোয়ার হোসেন, প্রফেসর ডক্টর নাহিদ জেবা, প্রফেসর ডক্টর FM আমিনুজ্জামান, প্রফেসর ডক্টর নূর মহল আক্তার ডরিন, প্রফেসর ডক্টর আবদুল্লাহ বাকি, প্রফেসর ডক্টর জামিলুর রহমান, প্রফেসর ডক্টর আরফান আলী এবং আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ কাউন্সিলের চেয়ারম্যান ডক্টর আব্দুস সালাম, BRC চেয়ারম্যান, এবং আমাদের মাঝে কৃষিবিদ, সাবেক ছাত্রনেতা এবং কৃষি গবেষণা ইনস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা, সিনিয়র সায়েন্টিফিক মাসুদুল হক জন্টু ভাইও আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। প্রিয় ভাইয়েরা, সুধীবৃন্দ, এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার এবং আমাদের এই এবের যুগ্ম আহ্বায়ক প্রফেসর আবুল বাশার। খুবই সংক্ষিপ্ত আকার বক্তব্য রাখবেন প্রফেসর আবুল বাশার। বিসমিল্লাহির রহমানির রহিম। ম্যাডাম খালেদা জিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে অ্যাপ কর্তৃক আয়োজিত এই প্রোগ্রামের এবং খাবার বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ডক্টর কামরুজ্জামান কায়সার ভাই, মঞ্চে উপস্থিত প্রধান অতিথি ডক্টর মঈন খান, মাননীয় সদস্য স্থায়ী কমিটি, বিএনপির স্থায়ী কমিটি, মঞ্চে আরও উপবিষ্ট আছেন কৃষিবিদদের নেতৃবৃন্দ ও সম্মুখে কৃষিবিদবৃন্দ, সিনিয়র নেতৃবৃন্দ এবং যাদের জন্য প্রোগ্রাম সেই দুস্থ মানুষগুলো, সবাইকে সালাম এবং শুভেচ্ছা। জননেত্রী গণতন্ত্রের নেত্রী খালেদা জিয়া ছিল আপসীর নেত্রী। তিনি গণতন্ত্রের জন্য আজীবন সংগ্রাম করে গিয়েছেন এবং তার এই মরহুমের যে আত্মা, সেটা তখনই শান্তি পাবে যখন আমরা তার আদর্শকে ধারণ করব। তিনি গণতন্ত্রের জন্য আজীবন সংগ্রাম করে গেছেন এবং ভবিষ্যতে তার যে প্রজন্ম রয়ে গেছে, তারেক রহমান, তার নেতৃত্বে আমরা 12ই ফেব্রুয়ারি নির্বাচনে ঐক্যবদ্ধভাবে তাকে আবার রাষ্ট্রীয় ক্ষমতায় এনে তার আদর্শকে যেন বাস্তবায়ন করতে পারি, সেই প্রত্যাশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখন শেষ করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, মাঝামাঝি প্রায় শেষের দিকে। আমাদের মাঝে আরও উপস্থিত হয়েছেন বাংলাদেশ এগ্রিকালচারাল ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর আসাদুজ্জামান সরকার মিল্টন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সেলিম রেজা মধু এবং DAE ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচারাল এক্সটেনশনের অনেক কর্মকর্তা বৃন্দ। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ডিপার্টমেন্ট অফ লাইভ স্টকের অনেক কর্মকর্তা বৃন্দ, বাংলাদেশ জোট রিসার্চ ইনস্টিটিউটের অনেক কর্মকর্তা বৃন্দ। সকলকেই আমি এবের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং বাংলাদেশ এগ্রিকালচার ডেভেলপমেন্ট কর্পোরেশন BADCর অনেক কর্মকর্তা বৃন্দ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। তুলা উন্নয়ন বোর্ডের, মৃত্তিকা উন্নয়ন বোর্ডের অনেক, SRDI সয়েল রিসার্চ ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের অনেক কর্মকর্তা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ। এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন আমাদের
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ডক্টর আব্দুল লতিফ। বিসমিল্লাহির রহমানির রহিম। এক কর্তৃক আয়োজিত আজকের এই দোয়া এবং খাবার বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত মাননীয় প্রধান অতিথি প্রাক্তন মন্ত্রী ডক্টর মোহাম্মদ আব্দুল মঈন খান, অন্যান্য অতিথিবৃন্দ, বিভিন্ন কৃষির যে প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠানতে আগত অতিথিবৃন্দ এবং যাদের জন্য আজকের আয়োজন, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আসলে আমরা আমাদের প্রাণপ্রিয় নেত্রী, শ্রদ্ধেয় নেত্রী, বাংলাদেশের আপসহীন নেত্রী, গণতন্ত্রের মাতা, তার রুহের মাগফিরাত করা কামনা করে আজকের এই দোয়ার আয়োজন। আমরা সবাই শোকাহত, মর্মাহত। আমরা ওনার রুহের মাগফিরাত কামনা করছি এবং মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যেন দোয়া করি ওনাকে যেন বেহেশতের সর্বোচ্চ মাকাম দান করেন। এবং আজকের এই অনুষ্ঠানে আপনারা যারা এসেছেন সবাইকে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ। হ্যাঁ, এরপর যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ডক্টর আলিয়া নাসরিন, সিএসও, বিজেআরআই। আমাদের মাঝে আরও উপস্থিত হয়েছেন কৃষিবিদ আমানুল্লাহ, কৃষিবিদ কেআইএফ, সবুর, কৃষিবিদ তো অনেক কৃষিবিদ, কতজনের নাম বলবো। সেই ক্ষেত্রে আমাদের রিজবি, আমাদের চন্দন সহ আমাদের সাথে এই যে হামিদ, সাইফুল্লাহ, হ্যাঁ অনেকে। এরপর যে সাজান ভাইয়ের নাম বলছি, হ্যাঁ নাম। আমাদের মাঝে প্রধান অতিথির সম্মতিক্রমে এবং আমাদের আজকের অনুষ্ঠানের সভাপতির ইচ্ছায় এ পর্যায়ে আমাদের মাঝে আমরা একটু ব্যত্যয় ঘটিয়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের সভাপতি এবের কনভেনার ডক্টর কৃষিবিদ ডক্টর কামরুজ্জামান কায়সার। কৃষিবিদ ডক্টর কামরুজ্জামান কায়সার। নাম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রয়াত বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আজকে এগ্রিকালচার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ আয়োজিত খাবার বিতরণ দুস্থদের মাঝে এই অনুষ্ঠানে উপস্থিত মাননীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য, আমাদের সবার শ্রদ্ধেয় একজন রাজনৈতিক ব্যক্তিত্ব ডক্টর আব্দুল মঈন খান স্যার, উপস্থিত সর্বস্তরের কৃষিবিদ ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা এখানে দাঁড়িয়েছি যেই সময়ে বা যেই দিনে, ঠিক এমনই দিনে আমরা ম্যাডামকে নিয়ে অনেক প্রোগ্রাম করেছি। সেই প্রোগ্রামগুলো হতো 30শে মে প্রোগ্রাম, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুতে যে এখানে দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হতো, সেই অনুষ্ঠানে কিন্তু ম্যাডাম আসতেন। এই চত্বরে ঠিক এই স্থানেই কিন্তু আমরা ম্যাডামকে নিয়ে কয়েকটা প্রোগ্রাম করেছি এবং আমাদের স্যারও কিন্তু সেখানে ছিলেন। মির্জা আব্বাস সহ আমাদের বিএনপির স্থায়ী কমিটির অনেক গণ্যমান্য রাজনীতিবিদরা এখানে উপস্থিত থাকতেন। তো সময়ের পরিক্রমায় আজকে আমাদেরকে দুঃখের সাথে আমাদের ম্যাডামের মৃত্যুবার্ষিকী বা ম্যাডামের মৃত্যুর কারণে আজকে আমাদের দুস্থদের মাধ্যমে সেই প্রোগ্রাম করতে হচ্ছে। এই জন্যে আমরা আসলে খুবই শোকাহত, গভীরভাবে মর্মাহত। আমরা হারিয়েছি একজন মহাকালের মহাপ্রাণকে, আমরা হারিয়েছি। এই শূন্যতা আসলে পূরণ হবার নয়। উনি যে কেমন ছিলেন সেটা বলার অপেক্ষা রাখে না। আল্লাহ যাকে সম্মান দেন এই সম্মান কেউ কেড়ে নিতে পারে না, এটাই তার প্রমাণ। আমরা দেখেছি আল্লাহ তাকে কি সম্মান দিয়েছে। এই যাবৎকালের বিশ্বের সর্ববৃহৎ একটা জানাজা হয়েছে, 10 মিলিয়ন লোকের সমাবেশ হয়েছে, যেটা বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমও সেটা দৃষ্টি আকর্ষণ করেছে এবং সেটা উল্লেখ করেছে। তো যাই হোক, ম্যাডাম দেশের জন্য কাজ করেছেন এবং আমাদেরকে অনেক ভালোবাসতেন। বিশেষ করে কৃষিবিদদেরকে উনি সবসময় খুব ধৈর্যের সাথে খুব ভালোভাবে আমাদের কথা উনি শুনতেন এবং আমাদের সাথে ওনার একটা ভালো একটা সম্পর্ক ছিল। আমরা গেলে পরে আমাদের সার্বিক বিষয়টি নিয়ে উনি কাজ করতেন। আমাদের পেশার উন্নয়নে বিগত 2001 থেকে 2006 সময়ে, ওই সময় যখন ক্ষমতাসীন ছিল বিএনপি, তখন অনেকগুলো পদক্ষেপ নিয়েছিলেন এবং আমাদের ব্যাপারে বর্তমানে তারুণ্যের প্রতীক
দেশটা জনাব তারেক রহমান সাহেব অনেক কনসার্ন, উনিও কিন্তু কৃষিবিদকে অনেক ভাবেন, আমাদের অনেক কর্মসূচি উনি দিয়েছেন, সেগুলোকে আমরা তৃণমূল পর্যায়ে মাঠ পর্যায়ে নিয়ে গিয়ে বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়নে আমরা যে পদক্ষেপগুলো আমরা নিব কৃষিবিদদের পক্ষ থেকে, আমরা আশা করব আপনারা সবাই নির্বাচনী মাঠে গিয়ে আগামী দিনে আমাদের তারুণ্যের প্রতীক তারেক রহমান সাহেবের এই ম্যানিফেস্টোকে আমরা তুলে ধরব এবং নির্বাচনে আমাদের জনগণের কাছে আমরা আমাদের এই বার্তা পৌঁছে দিব যে আমাদের যে চেয়ারম্যান সাহেব উনি হলেন একজন আধুনিক কৃষি রূপকার, উনি একজন স্মার্ট কৃষি রূপকার। এই যে স্লোগানটা আমরা আমাদের মাঠ পর্যায়ে পৌঁছে দিয়ে জনগণের দৃষ্টি আকর্ষণ করব। সবাইকে অনেক ধন্যবাদ। প্রিয় উপস্থিতি, আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছেন প্রফেসর ডক্টর নাসরিন আক্তার আইবি, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন কৃষিবিদ আশরাফুজ্জামান আশরাফ, কৃষিবিদ রব্বানী, কৃষিবিদ টিপু। আমাদের মাঝে বিশেষ করে উপস্থিত হয়েছেন তুলা উন্নয়ন বোর্ডের এক্সিকিউটিভ ডিরেক্টর রেজাউল আলম রাজু। আমাদের মধ্যে আরও উপস্থিত হয়েছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা আরিফ। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন কৃষিবিদ একরাম, কৃষিবিদ সুজন, কৃষিবিদ একে মানিসুজ্জামান আনিস, কৃষিবিদ নজরুল, মনোয়ারুল ইসলাম এনাম, আর ডিএইর কর্মকর্তা কৃষিবিদ মাহবুব সহ অসংখ্য কর্মকর্তা, অসংখ্য কৃষিবিদ বৃন্দ। সকলের নাম আমি আসলে সম্মুখে দেখলেও করতে পারছি না, ডিক্লেয়ার করতে পারতেছি না। এই পর্যায়ে আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান আকর্ষণ, আমাদের মাঝে এই পর্যায়ে বক্তব্য রাখবেন এই প্রধান অতিথির বক্তব্যের পূর্বে আমাদের এই অনুষ্ঠানের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় আমাদের মাঝে এ পর্যায়ে মোনাজাত পরিচালনা করবেন কৃষিবিদ। আচ্ছা, তাহলে আমরা আসলে একটু প্রোগ্রামের ইয়েতে আমরা চাচ্ছি যে এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি। আপনারা জানেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য, বিশিষ্ট শিক্ষাবিদ, সাবেক মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান, জনাব ডক্টর আব্দুল মঈন খান এই পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি। বিসমিল্লাহির রহমানির রহিম। অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আজকে এখানে দাঁড়িয়েছি। আপনারা একটু আগে শুনেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের স্মরণে এখানে আমরা অনুষ্ঠান করেছি। বাংলাদেশের দরিদ্র মানুষের সেবায় যিনি নিবেদিত প্রাণ ছিলেন বেগম খালেদা জিয়া, তিনি স্বয়ং এখানে উপস্থিত ছিলেন, তার সাথে আমরা ছিলাম। আজকে এভাবে এখানে এসে আমাকে দাঁড়িয়ে কথা বলতে হবে, এটা কোনো দিন আমরা কল্পনা করতে পারি। আপনারা জানেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এমন অনন্য একজন ব্যক্তিত্ব যার সম্বন্ধে আমরা কথা বলে শেষ করতে পারব না। তিনি বাংলাদেশের 18 কোটি মানুষের সবচেয়ে প্রিয় ব্যক্তিত্ব ছিলেন এবং আজকে আপনারা শুনছেন যে তিনি ছিলেন বাংলাদেশের ঐক্যের প্রতীক। দলমত নির্বিশেষে আপসহীন নেত্রী, গণতন্ত্রের পক্ষে, ন্যায়ের পক্ষে, মানুষের স্বাধীনতার পক্ষে, মানুষের অধিকার প্রতিষ্ঠার পক্ষে এবং এদেশের নারী সমাজের অধিকার প্রতিষ্ঠা। বেগম খালেদা জিয়া সম্বন্ধে কথা বলে কেউ শেষ করতে পারবে না। তিনি বাংলাদেশের প্রতিটি মানুষের
প্রিয় ব্যক্তিত্ব ছিলেন, এবং বিশেষ করে এই কারণে যে তার যে অনন্য গুণাবলী শুধু দেশ পরিচালনার ক্ষেত্রে নয়, মানুষ হিসেবে এবং বাংলাদেশের সাধারণ মানুষের প্রতি তার যে ভালোবাসা, সেই কথাগুলো আজকে আমাদের মনে হয় আমরা সেই কথাগুলো স্মরণ করে আমরা অশ্রু বিসর্জন করছি। আপনারা জানেন, যারা এই অনুষ্ঠানের আয়োজন করেছেন বাংলাদেশের কৃষিবিদ, একটু অতীতে ফিরে যেতে হয়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি ছিলেন বাংলাদেশের কৃষির আধুনিকায়নের সর্বপ্রথম প্রবক্তা। আমরা দেখেছি কিভাবে তিনি গ্রামে গঞ্জে নিজের হাতে কোদাল নিয়ে খাল খনন করেছিলেন। সেই খাল খননের মূল বক্তব্যটি কী ছিল? বক্তব্যটি ছিল এই যে বাংলাদেশে কৃষির উৎপাদন বৃদ্ধি করতে হলে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে উপাদান, সেই উপাদানটি হচ্ছে পানি, এবং সেই সেচ ব্যবস্থার আধুনিকায়নে তার যে চিন্তাধারা, এবং তিনি উপলব্ধি করেছিলেন কৃষির যদি আধুনিকায়ন করতে হয় তাহলে কৃষি পদ্ধতির আধুনিকায়ন করতে হবে এবং সেভাবে খাদ্য উৎপাদন বৃদ্ধি করতে হবে। এখানে বলা প্রয়োজন, এই দেশে যেখানে খাদ্য ঘাটতির দেশ, সেই দেশে সর্বপ্রথম উদ্বৃত্ত খাদ্য উৎপাদন করে বিদেশে রপ্তানি করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, এবং সেই কাজে সবচেয়ে বড় সহায়তা করেছিলেন আপনারা, যারা আজকে এই অনুষ্ঠানের আয়োজন করেছেন। পরবর্তীতে আপনারা জানেন যে কৃষি খাতকে গুরুত্ব দিয়েছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি যখন প্রধানমন্ত্রী হয়েছিলেন। সেই কৃষিকে আধুনিকায়নের মাধ্যমে এই দেশকে খাদ্যের স্বয়ংসম্পূর্ণ করার ব্যাপারে বেগম খালেদা জিয়ার যে অবদান, সেটাও অনস্বীকার্য। কাজেই শুধু মানুষের অধিকার প্রতিষ্ঠায় নয়, এদেশের উন্নয়নে, এদেশের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আজ শুধু আমরা স্মরণ করব না, এদেশের মানুষ চিরকাল তাকে স্মরণ করবে। আপনারা লক্ষ্য করেছেন আমাদের আপসহীন নেত্রী, তিনি একজন গৃহবধূ ছিলেন, এবং বিএনপির যারা সিনিয়র নেতৃবৃন্দ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের তিরোধানের পরে তারা একরকম জোর করে বেগম খালেদা জিয়াকে রাজপথে টেনে এনেছিলেন, এবং দীর্ঘ 8 বছর তিনি রাজপথে সংগ্রাম করে সেনা শাসন থেকে বাংলাদেশকে মুক্ত করে এদেশে পুনরায় পার্লামেন্টারি গণতন্ত্র ফিরিয়ে এনেছিলেন। এদেশের মানুষ জানে বেগম খালেদা জিয়া যখন একটি কথা বলতেন, সেই কথা ছিল স্থির, নিশ্চিত। কখনো তিনি তার বক্তব্য থেকে সরে যাননি, যে কারণে আমরা তাকে জানি আপসহীন নেত্রী। এবং অনেকে তখন মনে আছে 86-88 সময় অনেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বলেছিলেন যে তিনি নির্বাচনে না যেয়ে ভুল করেছেন, কিন্তু কারো কথা কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বিচলিত করতে পারেনি, তার স্থির সিদ্ধান্ত থেকে তাকে সরাতে পারেনি। তার কয়েক বছর পরে 1991 সালের নির্বাচন, যে নির্বাচনটি ছিল সম্ভবত বাংলাদেশের ইতিহাসে এ পর্যন্ত সবচেয়ে সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন, সেই নির্বাচনে বাংলাদেশের মানুষ তার প্রতিদান দিয়েছিল বেগম খালেদা জিয়াকে। তাকে সর্বোচ্চ ভোট দিয়ে তাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী, প্রথম নারী প্রধানমন্ত্রী নির্বাচিত করেছিল। একথা বলা প্রয়োজন যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি শুধু গণতন্ত্রের কথা বলেননি, তিনি উন্নয়নের কথাও বলেছিলেন। এবং আজকে বাংলাদেশের সম্ভবত সবচেয়ে বিখ্যাত কৃষিবিদদের সামনে দাঁড়িয়ে আমি একটি কথা বলতে পারি যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে উন্নয়নের যে কর্মসূচি ছিল, সেই উন্নয়নের কর্মসূচি কিন্তু কেবলমাত্র নগর কেন্দ্রিক ছিল।
সেই কর্মসূচি ছিল বাংলাদেশের গ্রাম ভিত্তিক, কৃষি ভিত্তিক, এবং যারা কৃষিকাজে তাদের জীবন যারা নিবদ্ধ করেছেন বাংলাদেশি কৃষক সমাজ, সেই কৃষিভিত্তিক এবং বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের উন্নয়ন নিশ্চিত করেছিলেন বেগম খালেদা জিয়া। সেটাই ছিল তার উন্নয়নের যে পলিসি, সেই পলিসি ছিল শুধু নগর কেন্দ্রিক উন্নয়ন নয়, বাংলাদেশকে উন্নত করতে হলে বাংলাদেশের গ্রাম ভিত্তিক উন্নয়ন করতে হবে, যে গ্রামে বাংলাদেশের কৃষকেরা বসবাস করে, যে কৃষকের ফসল বাংলাদেশের মানুষকে তাদের খাদ্যের নিরাপত্তা নিশ্চিত করে। কাজে আজকে এখানে দাঁড়িয়ে আমাদের সেই কথাগুলো স্মরণ করতে হয়। পরবর্তীতে আপনারা দেখেছেন 2009 সাল থেকে 2024 সাল পর্যন্ত শত অত্যাচার, নির্যাতন, অনাচার সহ্য করেছেন, কিন্তু নীতির প্রশ্নে কোনোদিন তিনি আপোষ করেননি। তাকে জেলে নিয়ে যাওয়া হয়েছে মিথ্যা রাজনৈতিক মামলা, কিন্তু কোনোদিন তিনি মাথা নত করেননি অন্যায়ের কাছে। আমার মনে আছে, আমি ব্যক্তিগতভাবে একটি কথা স্মরণ করছি আজকে। আমি একবার তাকে আমাদের স্থায়ী কমিটির সভায় তাকে বিনীত আবেদন করেছিলাম। আমি বলেছিলাম, এসব মিথ্যা মামলায় আপনি কেন বিচারের সম্মুখীন হচ্ছেন? আপনি কেন কোর্টে যাচ্ছেন? আপনি বলুন, আমরা সবাই মিলে আমরা কোর্টকে প্রত্যাহার করব, যে কোর্ট তখন অন্যায়ের কাছে নথি স্বীকার করে মিথ্যা মামলা দিয়ে বিএনপি তথা তৎকালীন বিরোধী দলের নেতা কর্মীদের যারা নির্যাতন জুলুম করছিল, আপনারা জানেন লক্ষাধিক মিথ্যা মামলা দেওয়া হয়েছিল, যে মামলা থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া নিষ্কৃতি পাননি। তিনি উত্তর দিয়েছিলেন, তারা অন্যায় করছে আমি জানি, কিন্তু আমি নিয়মের বাইরে যাব, আমি নিয়ম অনুসরণ করব এবং আমি নিয়মের ভেতর দিয়ে তাদের মিথ্যাকে আমি প্রকাশিত করব। মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া, আপনারা জানেন তার সমস্ত মিথ্যা মামলা এমন একটি সময় এসেছিল যখন বাংলাদেশের তরুণ সমাজ জেগে উঠেছিল, বাংলাদেশের ছাত্র জনতা যখন সর্বশেষ বিদ্রোহ করেছিল অগাস্ট 2024-এ, তখন কিন্তু সেই প্রতিবাদের মুখে সমস্ত অন্যায় আওয়ামী ফ্যাসিস্টরা বিদায় নিতে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল, সমস্ত অন্যায় দূর হয়েছিল এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিজয়ীর বেশে সকল মামলা মোকদ্দমা থেকে মুক্ত হয়ে আমাদের মাঝে ফিরে এসেছে। আজকে সেই কথাগুলো স্মরণ করতে হয়, সেই শিক্ষা আমাদের নিতে হয় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কাছ থেকে, আপসীর নেত্রীর কাছ থেকে, যিনি অন্যায়ের কাছে, অনিয়মের কাছে কোনোদিন মাথা নত করেননি এবং তিনি প্রতিবাদ করেছিলেন, কিন্তু অন্যায়ের মাধ্যমে নয়, নিয়মের মাধ্যমে অন্যায়ের প্রতিবাদ করেছেন। এখানেই তার মহত্ব। আজকে বক্তব্য দীর্ঘ করব না। আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে হারিয়েছি, শুধু এইটুকু বলবো, তার যে উত্তরসূরি জনাব তারেক রহমান আজকে দেশে ফিরে এসেছেন। বাংলাদেশের মানুষ তারা প্রমাণ করেছে যে আজকে আমরা দেশনেত্রীকে হারিয়েছি, কিন্তু আমরা তার পরিবর্তে আজকে আমাদের নেতা জনাব তারেক রহমানকে নিয়ে বেগম খালেদা জিয়ার যে অসমাপ্ত যে কর্মকাণ্ড এবং চিন্তাধারা, সেগুলি আমরা জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা সেগুলো বাস্তবায়িত করব ইনশাআল্লাহ। আপনাদের সকলকে ধন্যবাদ। আজকে আমি এগ্রিকালচার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ অ্যাপকে আন্তরিক ধন্যবাদ জানাই, তারা এই মহতী অনুষ্ঠানের আয়োজন করেছেন। আজকে যারা এখানে আমাদের বাঁ পাশে রয়েছেন, আমি তাদেরকে বিনীতভাবে বলবো যে আসুন আমরা সবাই মিলে এই বাংলাদেশকে ঐক্যবদ্ধ করে, আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল যার প্রতিষ্ঠা করেছিলেন বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, তার আদর্শকে সমুন্নত রাখি, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপসহীন গণতান্ত্রিক রাজনীতির আদর্শকে সমুন্নত রাখি এবং আমাদের জনাব তারেক রহমান তার যে আধুনিক যে চিন্তাধারা, আপনারা ইতিমধ্যে শুনেছেন অনেকের বক্তব্যে, তিনি কৃষকের জন্যে
যে কর্মসূচি আগামীতে হাতে নিয়েছেন এবং বাংলাদেশের জন্য, সম্পূর্ণ বাংলাদেশের যুবক তথা বাংলাদেশের সকল মানুষের কল্যাণে তিনি যে দেশ গড়ি যে তিনি প্রস্তাব দিয়েছেন, সেই প্রস্তাবকে ইনশাআল্লাহ আমরা আগামীতে বাস্তবায়িত করে বিশ্বের বুকে বাংলাদেশকে একটি সম্মানজনক জাতি হিসেবে তুলে ধরব। আল্লাহ হাফিজ। ধন্যবাদ আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথিকে মূল্যবান বক্তব্য রাখার জন্য। এই পর্যায়ে আমরা গরিব দুস্থদের মাঝে খাবার বিতরণের পূর্বে আমরা মোনাজাত করব। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আমরা কায়মনোবাক্যে মহান রব্বুল আলামিনের কাছে দরবারে দোয়া করব। দোয়া পরিচালনা করবেন আমাদের কৃষিবিদদের মসজিদের ইমাম হাফেজ মাওলানা ইউসুফ আলী। হাফেজ মাওলানা ইউসুফ আলী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সকলে সূরা ফাতিহা একবার পড়ি, সূরা ইখলাস তিনবার পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। آمين. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا يا أرحم الراحمين. يا الله এগ্রিকালচার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ অ্যাপ কর্তৃক আয়োজিত সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রোহের মাগফিরাত কামনায় গরিব ও দুস্থদের মাঝে খাবার আয়োজনের আজকের এই অনুষ্ঠানকে আপনি কবুল আর মঞ্জুর করে নিন। ইয়া রহমান রাহিমিন। আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি ডক্টর আব্দুল মঈন খান এবং এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের সম্মানিত সভাপতি এবং মহাসচিব সহ আজকের এই অনুষ্ঠানের আগত সকল অতিথিবৃন্দকে আপনি কবুল আর মঞ্জুর করে নিন। এ আল্লাহ সকলকে আপনি নেক হায়াত দান করেন। ইয়া রহমান রাহিমিন। এ আল্লাহ বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে মুনাজাত পর্যন্ত যারা এই কবরবাসী হয়ে গেছে মাবুদ, এ আল্লাহ সকলের কবরখানাকে আপনি জান্নাতের বাগান বানায় দিয়েন। এ আল্লাহ আমরা যারা পিতামাতা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন হারায় ফেলেছি মাবুদ, এ আল্লাহ তাদের কবরখানাকে আপনি জান্নাতের বাগান বানায় দিয়েন। এ আল্লাহ বিশেষ করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তার ছেলে মরহুম আরাফাত রহমান কোকো সহ তার পরিবারের যারা ইন্তেকাল করে চলে গেছেন মাবুদ, এ আল্লাহ তাদেরকে জান্নাতের উঁচু স্থান আপনি দান করিয়েন। এ আল্লাহ যার জন্য আজকের এই দোয়ার আয়োজন মাবুদ, এ আল্লাহ কিছুদিন আগে এ আল্লাহ সাবেক তিনবারের প্রধানমন্ত্রী এ আল্লাহ মরহুমা বেগম খালেদা জিয়া এই পৃথিবী থেকে চিরবিদায় নিয়ে গেছেন মাবুদ, এ আল্লাহ তার কবরখানাকে আপনি জান্নাতের বাগান বানায় দিয়েন মাবুদ। এ আল্লাহ তার কবরখানাকে আপনি রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ বানায় দিয়েন মাবুদ। এ আল্লাহ তাকে আপনি জান্নাতের উঁচু স্থানে আসন দান করিয়েন মাবুদ। ইয়া রাহমান রাহিমিন। ইয়া রাহিমাল মাসাকিন। এ আল্লাহ তার ছেলে এ আল্লাহ জননেতা জনাব তারেক রহমান সাহেব সহ এ আল্লাহ তার পরিবারের আরো যারাই বেঁচে আছে মাবুদ, এ আল্লাহ সকলকে আপনি নেক হায়াত দান করিয়েন। এ আল্লাহ জননেতা জনাব তারেক রহমান সাহেবকে এ আল্লাহ জনগণের খেদমত করবার মতো আপনি তৌফিক দান করিয়েন। ইয়া রাহমান রাহিমিন। এ আল্লাহ আমাদের দোয়াকে আপনি কবুল আর মঞ্জুর করে নিন। এ আল্লাহ আমাদের দেশের উপর আপনার
খাস রহমত বরকত নাজিল করেন, আমাদের দেশকে সকল প্রকার বালা মুসিবত থেকে আপনি হেফাজত করেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম। কি ভাই আপনার একটু চাপেন না ভাইয়া, ভাই আপনার আমাদের একটু জায়গা দেন। পিছাই 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 মহিলারা দেন, মহিলারা দেন, মহিলারা দেন। আমরা দাওয়াত হয়ে গেছে আর কটা দূরে একটা থেকে ভিডিও